আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে কমার্সে সিঙ্গেল প্রোডাক্ট পেজ বিল্ড করতে হয়, অর্থাৎ কাস্টমলি একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বিল্ড করা যায়। তো আমরা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, আমরা প্রোডাক্টগুলো থেকে অল প্রোডাক্টসে ক্লিক করি। অল প্রোডাক্টসে ক্লিক করার পর আমরা যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করব। সাপোজ আমরা এই প্রোডাক্টটি ওপেন করি, এটা ভিউ করে দেখি যে এটির এখন কি সিচুয়েশন। তো আমাদের প্রোডাক্টটি বর্তমানে এই অবস্থায় দেখাচ্ছে, অর্থাৎ এরকম দেখাচ্ছে। বর্তমানে রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে, মোটামুটি ভালোই দেখাচ্ছে। তারপর আমরা দেখব কিভাবে এই ধরনের একটি প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করা যায়, বা সিঙ্গেল প্রোডাক্ট পেজগুলো কিভাবে আসলে কাস্টমলি তৈরি করে। তো এটির জন্য আমাদের একটি ফ্রি প্লাগইন লাগবে এলিমেন্টরের সাথে। আমরা এখানে এলিমেন্টর ব্যবহার করব, ফ্রি এলিমেন্টর ব্যবহার করব। এলিমেন্টর প্রো ব্যবহার করলে আর এক্সট্রা কোনো প্লাগইনের প্রয়োজন নেই, তবে ফ্রি এলিমেন্টর হলে আলাদা একটি প্লাগইন লাগবে। তো আমরা অ্যাড প্লাগইন থেকে এখানে শপ প্ল্যান্টার লিখে সার্চ করব, বা শপ ইঞ্জিন লিখে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। এখানে প্রথমে একটি প্লাগইন চলে আসছে, শপ ইঞ্জিন এলিমেন্টর কমার্স বিল্ডার। আমরা এটি ব্যবহার করব, এটি একটি এলিমেন্টরের অ্যাড অন কমার্সের জন্য। তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পরে এই প্লাগইনটি অ্যাক্টিভেট করার জন্য শো করবে, আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখানে হাতের বাম পাশে একটি অপশন সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে শপ ইঞ্জিন। তো শপ ইঞ্জিন থেকে আমরা বিল্ডার টেমপ্লেটসে যেতে পারি, বা মডিউলস বা উইজেটে গিয়ে আমরা দেখতে পারি যে আসলে কোন কোন উইজেট আমাদের ইনেবল করার প্রয়োজন। তো বাই ডিফল্ট এখানে সবগুলো উইজেটই ইনেবল রয়েছে, যেগুলো যেগুলো ফ্রি ছিল সবগুলো ইনেবল রয়েছে। তার মানে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি বিল্ডার টেমপ্লেটসে চলে যাব। এখানে অলরেডি একটি টেমপ্লেট তৈরি করা আছে, আমরা এটা ট্রাশে ফেলে দিব। ট্রাশে ফেলে দেওয়ার পরে আমরা নতুন করে টেমপ্লেট তৈরি করব, তার আগে আমরা এটি ট্রাশ থেকে রিমুভ করে দিব। ডিলিট পার্মানেন্টলি ক্লিক করে আমরা তারপরে যে তৈরি করব। এরপর আমরা অ্যাড নিউ টেমপ্লেট দিব। এখন টেমপ্লেটের নাম দিব, আমরা এটিকে দিব হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজ, আচ্ছা আপনার সাইডে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো সিঙ্গেল টেমপ্লেট হিসেবে এটি শো করবে। তারপর টাইপ সিঙ্গেল দিয়ে দিব। আর এটা অ্যাক্টিভ থাকবে কিনা আমরা অ্যাক্টিভ করব। সিম্পল ডিজাইন আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো নেই। এলিমেন্টর প্রো থাকলে আপনি যে কোনো একটা সিলেক্ট করলে ওটা অটোমেটিক্যালি ডেমোটা ইম্পোর্ট হয়ে যেত। তো আমরা সেভ চেঞ্জেসে দিয়ে দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পর এটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে সেভ চেঞ্জেস হয়ে গেছে, এখন এটি ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর এখান থেকে আমাদেরকে এডিট উইথ এলিমেন্টর দিতে হবে। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর আমাদের বলতেছে যে প্রিভিউ দেখার জন্য একটি প্রোডাক্ট সিলেক্ট করার জন্য। তো আমরা কলমি P71 স্মার্ট ওয়াচ 2024 ইন বিডি এটি সিলেক্ট করতে পারি। তারপর এডিট উইথ এলিমেন্টর দিব। তো এলিমেন্টর অলরেডি লোড হয়েছে এখানে। তো আমরা এখানে থেকে আমাদেরকে একটি প্লাস আইকনে ক্লিক করে একটি প্ল্যাক্স বক্স নিতে হবে। প্ল্যাক্স বক্স থেকে আমরা দুইটা কলাম যুক্ত একটি প্ল্যাক্স বক্স নিব। প্ল্যাক্স বক্স নেওয়ার পরে আমাদের বাম পাশে ছবি লাগবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ইমেজেস লিখে সার্চ করব, ইমেজেস। তারপরে এই যে এখানে প্রোডাক্ট ইমেজেস নামক একটি অপশন রয়েছে, তো আমরা এই অপশনটা এখানে এনে দিব। তো ড্রাগ এন্ড ড্রপ করার পর এটি এখন বর্তমানে এরকম দেখাচ্ছে। এখানে যে আইকনটি দেখাচ্ছে, আপনি চাইলে এই আইকনটিও রিমুভ করতে পারেন। জাস্ট এটি এখানে ক্লিক করার পর এটি আইকনটি রিমুভ হয়ে যাবে। আর শো ব্যাচ জিনিসটা কি, এখন আপনার এই আইটেমে যদি কোনো ব্যাচ থাকতো, অর্থাৎ সেলস ব্যাচ, স্টক ব্যাচ যদি থাকতো, তাহলে এই ব্যাচটা এখানে কোথাও দেখাতো। আর আপনি যদি হাইড দিয়ে দেন, তাহলে এখানে যদি কোনো ব্যাচ থাকতো সেটি রিমুভ হয়ে যেত। তো সব ব্যাচটি থাকুক। আর এখানে তারপর আমরা স্টাইলে গিয়ে কালার কম্বিনেশন বা ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান তাও দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিতে চাইলে দিতে পারেন। সাপোজ আমি বর্ডার রেডিয়াস দিলাম। বর্ডার রেডিয়াস দেওয়ার পর এখন বর্তমানে ইমেজটা এর বর্ডারে যুক্ত হয়েছে, এই যে দেখেন। তারপর হচ্ছে যে আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে গ্যালারি থাম্বনেইলের উইথ দিতে বলছে, উইথ 20% রাখা আছে, অর্থাৎ এটি 20% জায়গা জুড়ে উইথ থাকবে। আবার এই গ্যালারি থাম্বনেলস যেগুলো এখানে দেখাচ্ছে ওগুলোর জন্য আপনি চাইলে বর্ডার অ্যাড করতে পারেন। সাপোজ আপনি যদি বর্ডার টাইপ সলিড দিয়ে উইথ 1 পিক্সেল দেখতেই পাচ্ছেন আপনি চেঞ্জটি। তো আমরা বর্ডার এখানে দিতে চাচ্ছি না, নাম দিয়ে দিব। তারপর বর্ডার রেডিয়াস রাখতে পারি আমরা। তারপর হচ্ছে যে মার্জিন টপ থাকবে কিনা, আর কোনো কিছু প্রয়োজন নাই। তারপর লাইট বক্সের জুম ইফেক্টের কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন আপনি, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তারপর রেফার হাইট,
এগুলো আপনি চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা সাইজ, এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনি চাইলে এগুলো সবগুলোই চেঞ্জ করতে পারেন। এরপর ব্যাজের পজিশন কোথায় থাকবে, অর্থাৎ ব্যাজটি কোথায় শো করবে। পজিশন বর্তমানে এটি রাইটে আছে, তো আমরা এটি লেফটে দেখাবো। যদিও এখানে ব্যাজটি থাকলে, সরি, এটি হচ্ছে যে আইকন, অর্থাৎ এখানে যে লাইট বক্স ইফেক্টের জন্য যে আইকনটি রয়েছে, এই আইকনটি কোন পাশে থাকবে, এই যে এই আইকনটি কোন পাশে থাকবে, তো এটি আমরা ডানেই রাখবো, ডানে রাখলে এটি বেটার দেখাবে। তো লাইট বক্স জুম আইকন, এটির কালার কম্বিনেশন হচ্ছে যে আইকন কালার ব্ল্যাক। তো আমরা এটি ব্ল্যাক রাখবো না, আমাদের থিমের কালারে নিয়ে যাব। সাপোজ আমাদের থিমের কালার হচ্ছে বর্তমানে এটি আর ব্ল্যাকে রয়েছে, তো আমরা এই কালারটি নিয়ে নিব। তারপর এখানে গিয়ে আমরা কালারটি চেঞ্জ করব, আইকনের কালার, তারপর আইকনের বর্ডার কালার, এরপর আইকনের ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকুক। তারপর হচ্ছে যে আইকনের পজিশন আমরা রাইটে নিয়ে যাব। তারপর প্লাস সেলস ব্যাজ, অর্থাৎ এখানে সেলস ব্যাজ যেটি থাকতো সেটির কালার কম্বিনেশন কি হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটি দিয়ে দিব। পরবর্তীতে আমাদের কোনো প্রোডাক্টে যদি সেলস বেস থাকে তাহলে আমরা এটি ক্লিয়ারলি দেখতে পাবো। তারপর ফিক্সড হাইট থাকবে কিনা, অবশ্যই ফিক্সড হাইট থাকবে। তারপর বর্ডার রেডিয়াস থাকবে কিনা, অবশ্যই বর্ডার রেডিয়াস থাকবে। আমরা লাইভ দেখাতে পারলে হয়তো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যেতেন। তারপর স্লাইডার ন্যাপ, অর্থাৎ স্লাইডারের জন্য ন্যাপের যে পিক্সেলগুলা, অর্থাৎ এখানে ন্যাপ যে আইটেমগুলো থাকতো ন্যাপ ক্যারোসেল, তো ওগুলোর কালার কি হবে ওইটি সিলেক্ট করতে বলতেছে। আইকনের কালার, আমরা আইকনের কালার আমাদের থিম কালার দিয়ে দিব। তারপর এখানে রাইট সাইডে আমরা প্রোডাক্টের নামটি আনবো, তো প্লাস আইকনে ক্লিক করব। আমরা টাইটেলস লিখে দেখতে পারি যে আসলে টাইটেল নামে কোনো কিছু আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে শপ ইঞ্জিন জেনারেল, তারপরে এখানে গেলে আমরা পাই যাব। তারপর এখানে গেলে আমরা এটি পেয়ে যাব। তো এই যে প্রোডাক্ট টাইটেল, আমরা এটি ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। ড্রাগ এন্ড ড্রপ করার পর এখানে ফন্ট ফ্যামিলি দেখাচ্ছে, তারপরে যাই, অর্থাৎ এটি এখন H1 এ আছে, আমরা চাইলে এটি চেঞ্জ করতে পারি। তো বেসিক্যালি এগুলো H1 এই থাকে, তো আমরা কালারটি চেঞ্জ করে দিব। আপনি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে এখানে অন্য একটি ফন্ট ফ্যামিলি দিতে পারেন, সাপোজ পপিন্স। পপিন্স রাখতেছি না, আগেরটাই মনে হয় কিছুটা বেটার ছিল। তারপর আপনি চাইলে ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন, আমি এটা এরকমই রাখতেছি। তারপর হচ্ছে যে মনে করেন আমরা প্রোডাক্টের প্রাইস দেখাবো, বা হ্যাঁ, আমরা প্রোডাক্টের প্রাইস বা শর্ট ডেসক্রিপশনটা আমরা চাইলে নিচে দেখাতে পারি। তো ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নিচে অ্যাড করে দিব। এখানে অনেকগুলো ডেসক্রিপশন আছে, তো আমরা এটি রাখবো না। এখানে আমরা দেখি এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করার মতো কিছু আছে কিনা, শর্ট ডেসক্রিপশন অ্যাড করার মতো। প্রোডাক্ট আমরা এক্সেপ্টটা এনে দেখতে পারি, এটাই হয়তো বা শর্ট ডেসক্রিপশন হিসেবে কাজ করার কথা। এখানে প্রোডাক্টের এক্সেপ্ট যেটি, সেটি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন হিসেবে কাজ করতেছে। তো আপনি চাইলে এটা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করতেছি না, এটি এরকমই থাকবে। অর্থাৎ শর্ট ডেসক্রিপশনটি এখানে আসি শো করবে। তো তারপর আপনি চাইলে প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটন আনতে পারেন। তো আমরা এখানে অথবা প্রাইসটা আনবো, প্রাইস, প্রোডাক্টের প্রাইস আমরা চাইলে উপরে দেখাতে পারি, এই যে এখানে দেখাতে পারি প্রোডাক্টের প্রাইস। তো 2000 টাকা দেখাচ্ছে, আপনি চাইলে এটার সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন বা উইথ হাইট চেঞ্জ করতে পারেন। এখানে সেলস প্রাইস দেখাচ্ছে, টাইপোগ্রাফি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালার দেখাচ্ছে, ডিসকাউন্টের। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে আমরা চাইলে নিচে অ্যাড টু কার্ট বাটন আনতে পারি। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু কার্ট বাটন আনবো। এই যে এখানে অ্যাড টু কার্ট বাটন আনার জন্য দেখাচ্ছে, তো আমরা এটি নিচে নিয়ে আসবো অ্যাড টু কার্ট। বর্তমানে এটি এরকম দেখাচ্ছে কারণ এখানে আমাদের একটি এটা ভ্যারিয়েশন রয়েছে, তো ভ্যারিয়েশনটি সিলেক্ট করতে পারবে, তারপর অ্যাড টু কার্ট করতে পারবে। আপনি চাইলে এখানে বাটন স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, বোথ সাইডে দিতে পারেন। এটি বোথ সাইডে দিলে প্লাস, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ করতে পারবে স্টক বা কাটে অ্যাড করার জন্য। তারপর হচ্ছে যে বোথ লেফটে দিতে পারেন, তারপর বোথ রাইট দিতে পারেন। তো আমার মনে হয় আগেরটাই বেটার ছিল ডিফল্ট, অথবা আমরা এটি রাখতে পারি বোথ সাইড। এরপর স্টক, শো স্টক স্ট্যাটাস দেখাবে কিনা আমরা এটি দেখাতে পারি। তারপর ভেরিয়েশন দেখাবে কিনা, অবশ্যই ভেরিয়েশন দেখাবে এবং ভেরিয়েশন ডেসক্রিপশনও দেখাবে।
তারপর হাইড বাই নাও বাটন, হাইড করতে চাইলে আপনি হাইড করতে পারেন। এখানে আমরা হাইড করব না, আমাদের এখানে যদি বাই নাও বাটন নেই। এই যে তারপর হচ্ছে যে হাইড অ্যাড টু কার্ট বাটন, হাইড কম্পেয়ার বাটন, হাইড কোয়ান্টিটি বাটন, এগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন। তো আমি এখান থেকে কোয়ান্টিটির যে বাটনটি রয়েছে এটি সাপোজ হাইড করে দিলাম, দেখেন। তো এটি আপনি চাইলে হাইড করতে পারেন। কম্পেয়ার বাটন আমরা এখান থেকে হাইড করে দিব। তারপর হচ্ছে যে উইশ লিস্ট উইশ লিস্ট বাটনটা আমরা হাইড করে দিব। তারপরে কোয়ান্টিটি বাটন সাপোজ আমরা হাইড করে দিয়েছি। তো এটি এখন নর্মাল সিম্পল এরকম দেখাচ্ছে। তো এটি আমরা সিম্পল ডিজাইনে রাখি। তারপর হচ্ছে যে আপনি এই যে যদি সবগুলো যদি আপনি শো করান, সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো কিন্তু আগে পরেও দেখাতে পারবেন। এই যে আমি যখন ইনেবল অর্ডারিং অন করলাম, তখন কিন্তু এগুলো কিন্তু অর্ডারিংটা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করতে পারতেছি। তো এটি বাই ডিফল্ট অ্যাডজাস্টিং যেরকম আছে ওরকম রাখলেও আমরা পারবো। তো এটি এরকম থাকুক। তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এটি পাবলিশ করে দিতে পারি। তো অথবা আমরা এখানে চাইলে ডেসক্রিপশনের জন্য ট্যাব নিয়ে আসতে পারি। ডেসক্রিপশন, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটি রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটি এখানে চলে আসবে। তো প্রোডাক্ট ডেসক্রিপশনটি এখন এরকম দেখাচ্ছে, কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি এটি ট্যাব আকারে থাকুক। তো আমরা এখানে দেখি ট্যাবের জন্য কোনো সিস্টেম আছে কিনা। প্রোডাক্ট অ্যাড টু কার্ট, ক্যাটাগরিজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাকসেপ্ট ইমেজেস, শেয়ার, রিভিউস, এই যে প্রোডাক্ট ট্যাব রয়েছে। তো আমরা প্রোডাক্ট ট্যাবস এখানে নিয়ে আসবো। তো এটি দেখি এখন কি এরকম দেখায়, এটি এখন এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এগুলো কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করতে পারি। সাপোজ এখানে মেনু বা ট্যাবের যে কালারটা আছে ওইখানে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। এই যে আমাদের থিম কালার দিতে পারি, বা ন্যাব স্টাইল গিয়ে ন্যাব স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। তখন আমাদের আর ডেসক্রিপশনে কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমরা এটি ব্ল্যাক করে দিব। এরপর আপনি চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এডিশনাল ইনফরমেশনগুলো কীরকম দেখাবে, এই যে এডিশনাল ইনফরমেশনে গেলে কীরকম দেখাবে ওগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ বর্ডারটা এরকম দেখাবে বা ডিভাইডার এরকম দেখাবে, বা আপনি চাইলে একটু হালকা কালারও ইউজ করতে পারেন। তারপর লেভেল কীরকম দেখাবে, লেভেলের কালারটা সাপোজ এরকম দেখাচ্ছি আমি, সাপোজ আপনাকে বোঝানোর জন্য কোথায় চেঞ্জ হচ্ছে ওই জন্য এরকম কালার ব্যবহার করতেছি। তারপর ভ্যালু কীরকম হবে, অ্যাভারেজ রেটিং কীরকম হবে, গ্লোবাল ফন্ট, সাবমিট বাটন, সব কিছু আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর আপনার রিভিউ অপশনটা কীরকম দেখাবে এগুলো সব এখান থেকে করতে পারেন। তারপর রিভিউ স্টাইল, এই যে রিভিউগুলোর কালার সাপোজ আপনি এই ধরনের কালার রাখতে পারেন। তারপর রিভিউ ফ্রম এ সাবমিট বাটন, বাটনের কালার চেঞ্জ করতে পারেন। এই যে এরপর এটি ছিল হচ্ছে আমাদের ডেসক্রিপশনের জন্য। এই ডেসক্রিপশন অপশন চলে যাওয়ার পরে আপনি চাইলে এখানে রিলেটেড প্রোডাক্টগুলো শো করাতে পারেন। তো আমরা এখান থেকে রিলেটেড প্রোডাক্ট লিখে সার্চ করব, রিলেটেড প্রোডাক্টস। তো এই অপশনটি আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে। তো রিলেটেড অপশনটি আপনি চাইলে স্লাইডস আকারেও দেখাতে পারেন। তারপর ইনেবল স্লাইডার, হ্যাঁ এটি স্লাইডার হিসেবে থাকবে। প্লাস সেল থাকবে কিনা, অবশ্যই থাকবে। সেলস প্রাইস থাকবে কিনা, আমরা সেলস প্রাইস, আচ্ছা থাক। কার্ড বাটন শো করাবেন কিনা, হ্যাঁ শো করাতে পারেন। তারপর প্রোডাক্ট টু শো, 4টি প্রোডাক্ট শো করবে। এখানে হয়তো বা একটি প্রোডাক্ট রয়েছে, তো আমরা পরবর্তীতে লাইভে গেলে দেখতে পাবো যে আসলে এটি কীরকম দেখায়। তারপর হচ্ছে যে প্রোডাক্ট টু শো, 4টি প্রোডাক্ট দেখাবে বলতেছে। তারপর হাইড ই প্রোডাক্টস নট ফাউন্ড, যদি প্রোডাক্ট না থাকে হ্যাঁ এটি অবশ্যই হাইড থাকবে। আর স্লাইডস কন্ট্রোলের এগুলো হচ্ছে যে অ্যারোগুলা অর্থাৎ লুপ আকারে থাকবে কিনা, হ্যাঁ এটি লুপ থাকবে। অটো প্লে হবে কিনা, অর্থাৎ একটার পর একটা অটো প্লে হতে থাকবে কিনা, হ্যাঁ। আর এটি 3000 মিলি সেকেন্ড পরে পরপর লোড হতে থাকবে। তারপর স্লাইডস অ্যারো থাকবে, স্লাইডসের কোনো ডটস থাকবে না। মনে করেন এবার আপনি চাইলে অ্যারোর কালারগুলোও চেঞ্জ করতে পারেন। তো এখানে স্টাইলে গিয়ে অ্যারোটা খুঁজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এই যে অ্যারো সাইজ 40 দেওয়া আছে আর কালারটা হোয়াইট দেওয়া আছে, আমরা হোয়াইটই থাকুক, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এরপর বর্ডার টাইপ থাকবে কিনা, না আমরা বর্ডার টাইপ রাখতে চাচ্ছি না, বর্ডার রেডিয়াস রাখতে চাচ্ছি 5। তারপর এখানে আরেকটি অপশন আমরা মিসিং করেছি, সেটা হচ্ছে যে অ্যাডভান্স থেকে অর্ডার কীরকম অর্ডার আসবে, কীভাবে অর্ডারগুলো অর্ডার করবে, অর্থাৎ ফিল্টার কীভাবে করবে, এটি র্যান্ডম থাকবে
নাকি টাইটেলের উপর ভিত্তি করে দেখাবে, নাকি প্রাইসের উপর ভিত্তি করে দেখাবে, না পপুলারিটির উপর ভিত্তি করে দেখাবে, না রেটিং এর উপর ভিত্তি করে দেখাবে। সাপোজ আমরা টাইটেলের উপর ভিত্তি করে দেখাচ্ছি, অথবা আপনি চাইলে এটি ডেটের উপর ভিত্তি করে দেখাতে পারেন, তাহলে এটি ডেটের উপর ডিসেক্ট হবে, ডিসেন্ডিং হবে, অথবা অ্যাসেন্ডিংও করতে পারেন আপনি চাইলে। তো এই হচ্ছে যে আমাদের এটি ডিজাইন। তো আমরা পাবলিশ করে দিব, পাবলিশ করে আমরা যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করব, ওপেন করে এটি রিলোড দিব। এই যে এখানে রিলেটেড প্রোডাক্টগুলো এরকম দেখাচ্ছে, এই প্রোডাক্টটা হয়তো বা ছবি নেই বা লোড হচ্ছে না। এখানে এই প্রোডাক্টটা হয়তো শর্ট ডেসক্রিপশন নেই, আমরা চাইলে এই প্রোডাক্টটি ওপেন করে দেখতে পারি। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। এই হয়তো বা এই প্রোডাক্টই ছিল, তো আমরা এটি ভিউ করার চেষ্টা করব। না, এটি না, সরি। এই যে এটি বর্তমানে এরকম দেখাচ্ছে যে এই ধরনের প্রোডাক্টগুলো এইভাবে থাকবে। তো প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো এইভাবে আসবে। তারপর রিলেটেড প্রোডাক্ট এখানে নাই, একটা মাত্র প্রোডাক্ট রয়েছে বিদায় এটি এরকম দেখাচ্ছে। তো আপনি চাইলে এই ফন্টগুলো সাইজ সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন কন্টেন্টে গিয়ে। তারপর এই যে কন্টেন্ট থেকে স্টাইলে গিয়ে আইটেমসের যে টাইটেলস আছে, টাইটেলের সাইজগুলো আপনি কমাতে পারেন, সাপোজ 12 পিক্সেল রাখতে পারেন, এটি লাইভে চেঞ্জ হবে। তো এভাবে আপনি মোটামুটি এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি যদি ডেস্কটপ মোডে যাই বা মোবাইল মোডে যাই, সব কিছু ঠিকঠাকই দেখাবে। আপনি চাইলে আপনার নিজের মতো করে এই যে টাইটেলগুলোর সাইজ, এগুলোর সাইজ আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, বা প্রাইজিং এর সাইজ মোবাইলের জন্য ডিফারেন্ট সাইজ রাখতে পারেন। সাপোজ আমি মোবাইলের জন্য 20 পিক্সেল রাখবো, আর এখানে এটি সাপোজ আমি 16 পিক্সেল রাখবো। তারপর এটি এখানে কোনো প্রয়োজন নাই, এটির প্রয়োজন নেই, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তারপর অ্যাড টু কার্ট, এটি একটু হিবিজিবি মনে হচ্ছে, আমরা যদি এটি এডিট করি তাহলে হয়তো বা এটি আরো ভালো দেখাবে। তো আমরা আমরা এই ডিজাইনটি আমরা মোবাইলে চেক করব। এই যে মোবাইলে এটি এরকম দেখাচ্ছে, কলমি P71, অ্যাড টু কার্ট, টেক্সট, ডেসক্রিপশন, প্রোডাক্ট, ইমেজ, এগুলো চেঞ্জ করার অপশন নেই, যেহেতু আমাদের আর কোনো প্রোডাক্ট ছিলই না, সেহেতু এটি চেঞ্জ করা যাচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।